হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজকে বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তাই ভাবলাম একটু সাজুগুজু করব আর জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট ঝুড়ি করে নিয়ে আসলাম আমি আমার সাজগোজের জিনিসগুলো, আর দেখলাম যে আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও করা যাবে, যে ফাউন্ডেশন শেষ হয়ে গেলে বা অল্প ফাউন্ডেশন দিয়ে কিভাবে পুরো ফেসটা কভার করা যায় আর খুব সুন্দর একটা মেকআপ লুক দেওয়া যায়। তারা দেখতেই পাচ্ছেন আমার অল্পটুকু ফাউন্ডেশন রয়েছে, তো আমি এটা দিয়ে আমার স্পটগুলোকে হাইড করার চেষ্টা করছি। আমি যখন ভিডিও করছিলাম তখন আমি আমার নিজের মতো করে বকবক করে যাচ্ছিলাম, কি যে বকবক করতেছিলাম আমার এখন নিজেরও খেয়াল নেই। আসলে ভিডিওতে চুপচাপ থাকতে কেমন যেন লাগে, তো তাই আমি একটু কথা বলার ট্রাই করতেছিলাম। যেহেতু আমার অল্প ফাউন্ডেশন ছিল, তাই আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম যাতে আমার মুখের প্রত্যেকটা অংশে ফাউন্ডেশনটা বসে যায়। ভালোভাবে হাত দিয়ে ব্লেন্ড করার পরে আমি ব্রাশ নিয়ে নিচ্ছি, ব্রাশের ভিতরে একটু সেটিং স্প্রে করে নিচ্ছি যাতে ফাউন্ডেশনটা খুব দ্রুত আমার ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো ফাউন্ডেশনটা ব্লেন্ড করা শেষ হলে আমি একটু আমার ভ্রুটা আর্ট করে নিচ্ছি। আমার ফেসের ভিতরে সবচেয়ে ফেভারিট পার্ট এইটা, ভ্রু আর্ট করা। এটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এটাও করা শেষ হয়ে গেল। এরপর আমি একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি। একটা চিকন ব্রাশের সাহায্যে আমি আমার ভ্রুর পাশে কনসিলারটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যাতে আমার ভ্রুটা দেখতে খুব শার্প মনে হয়। এরপর কনসিলার লাগানো শেষ করে আমি এটা ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করাও শেষ হয়ে গেল। এরপর আমি চোখের নিচে হালকা করে একটু কনসিলার লাগিয়ে নিব যাতে আমার এই জায়গাগুলো দেখতে একটু ব্রাইট লাগে। সিম্পল মেকআপ লুক হলে কনসিলারটা ইউজ না করলেও চলতো, কিন্তু আমি একটু হালকা গর্জিয়াস লুক চাচ্ছিলাম, যার কারণে আমি কনসিলারটা ইউজ করলাম আমার ফেসটা যাতে একটু ব্রাইট দেখায় এই জন্য, যেহেতু আমার ফাউন্ডেশন এত বেশি ছিল না। আদারওয়াইজ কনসিলার ইউজ না করলেও চলতো। কনসিলারটাকেও আমি আমার হাত দিয়ে ব্লেন্ড করে নিব। হাত ইউজ করার কারণ কি? কারণ আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল, যার কারণে আমি সর্বপ্রথম হাতটাকে ব্যবহার করি, তারপরে ব্রাশটা ব্যবহার করি। তো কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করার পর আমি একটা লিকুইড ব্লাশ লাগিয়ে নিব আমার ফেসে। আমি হাতের সাহায্যে ব্লাশটাকে আমার গালের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর দেখলাম বাইরের কালারটা এত বেশি সুন্দর, এত বেশি ওয়েদারটা সুন্দর ছিল, তাই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। ব্রাশের সাহায্যে আমি আবার আমার ব্লাশটাকে ভালোভাবে আমার ফেসের সাথে অ্যাডজাস্ট করে নিব। অবশেষে আমি আমার ব্লাশটাকেও ভালোভাবে আমার ফেসের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এখন দেখতে সবচেয়ে বেশি পারফেক্ট মনে হচ্ছে। সবশেষে আমাকে অনেক বেশি কিউট লাগতেছিল, তো আমার ছোট বোন বললো এমন এমন করতে, তাহলে আরো অনেক বেশি কিউট লাগবে, তাই আমি ওর কথা শুনে এমন এমন করলাম। যেহেতু আমি আমার লুকটাকে একটু গর্জিয়াস রাখতে চাচ্ছিলাম, তাই আমার লিকুইড ব্লাশের উপরে টপ ফেসের পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশটা নতুন ওপেন করলাম, তো তাই একটু দেখিয়ে নিচ্ছি। তো আমার রং ঢং করা শেষ করে আমি ব্লাশটাকে উপর নিচ করে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার ফেসটাকে দেখতে অনেক বেশি চিকন আর শার্প মনে হয়। আমি টপ ফেস থেকে নেওয়া এই কালার ব্লাশটাই সবচেয়ে বেশি অ্যাপ্লাই করি। এই কালারটা আমার খুবই বেশি পছন্দ, আর এই কালারটা আমার ফেসের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। অন্য কোনো ব্লাশ আমার খুব কম ইউজ করা হয়। এরপর আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি যাতে দেখতে একটু চিকন চিকন লাগে। আমার নাকে কন্ট্রোলিং করার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু পুরো লুকটা যাতে সুন্দর লাগে এই জন্য আমি আমার নাকটা কন্ট্রোলিং করে নিচ্ছি। ফাউন্ডেশনটা সেট আর মেকআপটা যাতে লং লাস্টিং হয় এই জন্য আমি টপ ফেসের এই পাউডারটা ব্যবহার করব। ফেসটাকে একটু চিকন করার জন্য আমি ব্লাশের নিচ থেকে এইভাবে করে পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম যাতে আমার হেলদি ফেসটা একটু চিকন মনে হয়। তাই আরেকটা ব্রাশের সাহায্যে আমি আমার চোখের নিচে ভালো করে পাউডার সেট করে নিলাম যাতে ফাউন্ডেশনের ভাঁজগুলো না বোঝা যায়। এরপরে সেম ব্রাশের সাহায্যে আমি আমার ভ্রুর নিচে একটু হাইলাইট করে নিচ্ছি যাতে করে লুকটা আরো বেশি গর্জিয়াস দেখায়। অবশেষে আমার লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সবশেষে আমি আপনাদের দেখাচ্ছিলাম, আপনাদেরও যদি এরকম ফাউন্ডেশন না থাকে তাহলে ফাউন্ডেশন ছাড়া বা অল্প ফাউন্ডেশন দিয়ে এত সুন্দর একটা লুক কিভাবে করতে পারেন আর তার জন্য কি কি প্রয়োজন হতে পারে। এরপর ভাবলাম যেহেতু আমি একটা গর্জিয়াস লুক চাচ্ছি তাহলে আমার আইলাইনারটাও দেওয়া উচিত, তাই আমি আইলাইনার আর মাস্কারাটাও ইউজ করব, কিন্তু এখানে না অফ ক্যামেরায়, কারণ আমি ক্যামেরার সামনে আইলাইনারটা দিতে পারছিলাম না। তারপর আমার ছোট বোন ওর ক্লিপটা আমাকে দিয়ে বললো, আপা এটা পরো, এটা তোমার ড্রেসের সাথে অনেক সুন্দর ম্যাচিং হয়েছে। তাই আমি ওর কথা শুনে ক্লিপটা পরলাম। তারপরে দেখলাম হ্যাঁ, ক্লিপটা পরার পরে আমাকে অনেক ভালো লাগছে।
আমি যেহেতু মাস্কারাটা আগে ইউজ করি নাই তাই এখন ইউজ করে নিচ্ছি। আর ক্যামেরার সামনে আমি আইলাইনার দিতে কমফোর্টেবল ফিল করতেছিলাম না, যার কারণে আমি অফ ক্যামেরায় আইলাইনারটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাস্কারাটাও দিয়ে নিলাম। প্রায় আমার সাজ কমপ্লিট। এরপর আমার মনে হলো এখন আমার একটা সুন্দর জামা পরা উচিত, তো জামাটাই তো আমি আপনাদের দেখাননি। এই জামাটা অনেকদিন আগে অনলাইন থেকে কিনেছিলাম, এতদিন পরা হয়নি, আলমারিতে ছিল, তাই আজকে ভাবলাম কেননা এই জামাটাই আজকে পরে ফেলি, তাই জামাটা আজকে বের করলাম পরার জন্য। এই যে জামাটা পরে আসলাম, তারপরে দেখলাম জামাটার সাথে এই লুকটা আমার খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে। এরপর আমার মনে হলো এই কালার আমার চুড়ি আছে, তাই বের করে চুড়িগুলোও পরে নিচ্ছি। চুড়িগুলো অনেকদিন আগে কিনছিলাম, ভাবে চিন্তে কিনিনি, কিন্তু দেখলাম এই জামাটার সাথে অনেক সুন্দর ম্যাচিং হয়ে গেল। তারপর দেখলাম এই আংটিটা আমার জামাটার সাথে ম্যাচিং হচ্ছে না, যার কারণে আংটিটা খুলে ফেললাম। পরে অন্য একটা আংটি পরবো। এখন একটু পারফিউম দিয়ে নিচ্ছি। এই পারফিউমটা আমার খুবই ফেভারেট, আর পারফিউমটা এত বেশি সুন্দর আর এত কিউট, তাই আমি এটা সবসময় ইউজ করি। হ্যাঁ, পারফিউমের বোতলটা একটুর জন্য পড়ে যেতে নিয়েছিল, ভাগ্যিস পড়েনি, পড়ে গেলেই ভেঙে যেত। তো আমি এরপর দেখছিলাম যে আমার এই জামাটার সাথে কোন কানের দুলটা সবচেয়ে বেশি ভালো ম্যাচিং হয়, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটা একটা করে দেখতে থাকলাম। দেখতে দেখতে এক সময় আমি আমার কানের দুলটা পেয়ে গেলাম। তারপরে ভাবলাম এই কানের দুলটা খুব সুন্দর যাচ্ছে, এটাও ম্যাচিং হচ্ছিল, ওটাও ম্যাচিং হচ্ছিল, তাই আমি অনেক কনফিউজড ছিলাম যে কোনটা পরবো, এটা পরবো নাকি এটা পরবো। অবশেষে চিন্তা ভাবনা করে আমি এই কানের দুলটা পরে নিলাম। সবশেষে আমার সাজ অলমোস্ট কমপ্লিট, শুধু চুলটা আঁচড়ানো বাকি ছিল, সেটাও আঁচড়িয়ে নিলাম। এরপর দেখলাম আমাকে অনেক বেশি পারফেক্ট লাগতেছিল সব সাজ কমপ্লিট হওয়ার পর। কিন্তু আমি লিপস্টিক দিতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম এখন একটা লিপস্টিক দিয়ে দিব, কিন্তু কোন কালার লিপস্টিকটা দিব সেটাই বুঝতে পারছিলাম না। কনফিউজড হতে হতে তারপর আমি এই পিঙ্ক কালার শেডটা নিয়ে নিলাম। এটা কি শেড বলে আমার জানা নাই, আচ্ছা যাই হোক, এটা আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করলাম। তো ভাবলাম লিপস্টিকটা দিলে পরে একটু পরে শুকিয়ে যাবে, যার কারণে আমি আমার লিপস্টিকের উপরে এইটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, ডান। সবশেষে সব কিছু পারফেক্ট, আমার মেকআপ পুরা কমপ্লিট। এখন আমার মনে হলো এটার সাথে তো আমার ওড়নাই নেই, এটার সাথে ওড়না ছিল না, আমার ম্যাচিং করে নিতে হতো। তাই আমি খুবই কনফিউজড ছিলাম যে এটার সাথে আমি কোন ওড়নাটা পরবো। অবশেষে আলমারি থেকে এই ওড়নাটা বের করলাম। এটা দেখলাম এটা এই জামাটার সাথে খুব সুন্দর ভালো যাচ্ছে, কিন্তু একটু কনফিউজড ছিলাম যে এটা কি আসলেই আমার জামাটার সাথে ভালো যাচ্ছে কিনা। তো আমি যখনই আলমারিটা অফ করতে যাব তখন আমার চোখে আরও একটা ওড়না পড়লো, এটাও আমি বের করলাম। কিন্তু এই ওড়নাটা জামাটার থেকে একটু বেশি গর্জিয়াস, আর কালারটা একটু বেশি ডিফারেন্ট হওয়ার কারণে এই ওড়নাটা ম্যাচিং হচ্ছিল না। আমি এটা আবার রেখে দিলাম, রেখে দিয়ে এই ওড়নাটাকেই ফাইনাল করলাম। অবশেষে আমি এই ওড়নাটাই পরলাম। ওড়নাটার সাথে এই জামাটা এত সুন্দরভাবে মিলে গেছে, আমার পুরো সাজটাকে আরও বেশি কমপ্লিট করে তুলেছে আর পারফেক্ট করে তুলেছে। আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম যে সবকিছু এত সুন্দরভাবে মিলে গেল কিভাবে। এখন আমার মনে পড়লো আমি তো হাতে কোনো আংটিই পরিনি, যার কারণে আমি আমার আংটির বক্সটা নিয়ে আসলাম আর দেখছিলাম এই জামাটার সাথে কোনটা বেশি ভালো মানায়। এটা পরতে চেয়েছিলাম, কিন্তু তারপরে মনে পড়লো এই আংটিটা ম্যাচিং হবে, তাই আমি এই আংটিটা আমার হাতে পরলাম। তো সবশেষে আমার সাজ পুরো দমে কমপ্লিট। তো এই ছিল আমার হালকা পাতলা গর্জিয়াস লুক। কেমন হলো সবাই জানাবেন। এই লুকটা যত বেশি না সুন্দর ছিল, তার থেকেও আমার ড্রেসিং টেবিলের অবস্থা আরও বেশি খারাপ ছিল। এখন আমার এগুলো সবকিছু গুছাতে হবে। তো আমার লুকটা কেমন ছিল সবাই জানাবেন। আমি এখন এই জিনিসপত্রগুলো গুছাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। এখন আমি সব গুছাতে যাব।